ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, নবী আপনাকে জানান, 6 দিনের মধ্যে আমি গোটা দুনিয়া বানাইলাম। বিশাল জমিন দেখতেছো, এটা আমি আল্লাহর বানানো। আসমান দেখতেছো, খুঁটি ছাড়া আমি আল্লাহ বানাইয়া রাখলাম, এটা আমি আল্লাহর বানানো। কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। ও নবী, আপনি তাদেরকে জানান, জান্নাত আমার বানানো, জাহান্নাম আমার বানানো। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব আমার বানানো। নবী গো, আপনি তাদেরকে জানান। আমরা আমাদের রবের গোলামি করতে মসজিদে আসি, কিন্তু রবটা কেমন, আসলে রব কারে বলতেছি, আসলে কারে খোদা বানাইছি, কে আমাদেরকে বানাইছেন, কে আমাদেরকে সৃষ্টি করছেন, এটা জানার দরকার আছে না নাই? প্রত্যেকের জন্য এটা জানা ফরজ, ফরজে আইন, যে আপনি আমাকে যিনি বানাইলেন ওনার পরিচয়টা জানা দরকার। আপনি আমাকে যিনি বানাইলেন ওনার পরিচয় জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টা এই সূরার মধ্যে উঠায় দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ পরিচয় উঠাইতে গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে যুদ্ধের ময়দানে আমির বানায় পাঠাইছেন। ওই সাহাবী জিহাদের ময়দানে যত ওয়াক্ত নামাজের ইমামতি করছে, প্রত্যেক ওয়াক্তেই সূরা ইখলাস পড়েন। প্রত্যেক ওয়াক্তেই কি সূরা ইখলাস পড়েন। নামাজ শেষ করে, জিহাদ শেষ করে যখন নবীজির দরবারে সকলে আসছেন, তো নবীজির কাছে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যারা আমির বানায় দিছেন ও প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পড়ে। মানে সূরা যেটা মিলানো দরকার সে ইখলাস পড়ে শুধু। এটার ঘটনা কি? অন্য সূরার সাথে সে সূরা ইখলাসটা পড়বেই। এটা কেন করে? নবীজি তারে ডাক দিয়ে আনলেন, কি ব্যাপার, তুমি প্রত্যেক ওয়াক্তেই সূরা ইখলাস পড়ো। আমরাও তো যারা ইমাম সাহেব আছি, একটা সূরা বারবার পড়লে হ্যাঁ বিরক্ত লাগবে না, কোরআনের আয়াত, কিন্তু মানুষের তো দিলের মজা আছে, দিলের মজা আছে না? তো জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি প্রত্যেক ওয়াক্তেই একই সূরা প্রত্যেক ওয়াক্তেই পড়ো, শুনলাম বিষয় কি? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিছেন। কি দিছেন? তার পরিচয় দিছেন। আমার আল্লাহর পরিচয়টা বারবার পড়তে আমার ভালো লাগে। প্রত্যেকটা মানুষের একটা ডিটেলস পরিচয় আছে কিনা আমরা মনোযোগ সহকারে শুনবো। শানে নজরুলগুলা কেউ কথা বলবো না, মনোযোগ সহকারে শুনবো। এই হইল নবীজির বাড়ি। কোথায়? এই কোণার মধ্যে নবীজির বাড়ি, মাঝখানে আবু জেহেলের বাড়ি, আর এখানে হলো কাবা শরীফটা। নবীজির বাড়ির থেকে কাবা শরীফে যাইতে মাঝখানে আবু জেহেলের বাড়ি পড়ে। কার বাড়ি পড়ে? আবু জেহেলের বাড়ি পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যে প্রতিদিন হাইটা যায়, এই বখাটে পোলাপানগুলা আবু জেহেলের বাড়ির সামনে বসে আড্ডা দেয়, ফাতরামি করে। তো নবীজিকে দেখে যে প্রতিদিন মুহাম্মদ এইদিকে যায়। একদিন পোলাবেন পুংডামি করে নবীজিরে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ তুমি কই যাও? ওরা কিন্তু জানে কই যায়, জান্নাও জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ তুমি কই যাও? তো নবীজি বলতেছেন, কাবা শরীফে যাই। কেন যাও কাবা শরীফে? ইবাদত বন্দেগী করার জন্য যাই। কার ইবাদত বন্দেগী করো? জানে কার ইবাদত বন্দেগী করি, এরপরও জিজ্ঞাসা করতেছে, কার ইবাদত বন্দেগী করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। তো এই পোলাবানগুলা যারা বখাটে টাইপের হয়, ওরা দেখবেন হুদাই কথা বাজায়, ভালো কথা জবাব দিয়ে দিয়েছেন, এরপরে একটা নতুন কথা তৈরি করে। এটা আমাদের স্বভাবের মধ্যে অনেকের আছে। কথা শেষ, এরপরে কেন কথা বাড়ায়? বুঝতেই তার উদ্দেশ্য ভালো না। তার উদ্দেশ্য কি? ভালো না। নবীজিকে বলতেছেন, মাশাআল্লাহ ইবাদত বন্দেগী করেন, চলেন তাহলে আমরাও আপনার সাথে ইবাদত বন্দেগী করব। ইহুদি কাফের বলতেছে, চলেন আমরাও কি করব? ইবাদত বন্দেগী করব। তো মজার বিষয় হইল, একটু হাঁটার পরে বলেন, মুহাম্মদ দাঁড়াও, একটা প্রশ্ন। কি প্রশ্ন? তুমি যে কাবা শরীফে গিয়া এক আল্লাহর গোলামি করো, রব্বে কারীমের ইবাদত করো, জিজ্ঞাসা করতে মন চায়, সেই আল্লাহ কিসের তৈরি? উনি কি মাটির, উনি কি আগুনের, উনি কি পানির, উনি কি স্বর্ণের, নাকি উনি কি রূপার, নাকি মণিমুক্তার? আল্লাহর জাত সম্পর্কে প্রশ্ন করছে, মাটি কিনা, এই কিনা, সেই কিনা,
বরং মাটি বানানেওয়ালা কে? মণিমুক্তা স্বর্ণরূপা বানানেওয়ালা কে? আল্লাহ তো বলছেন আমি কোনো কিছুর মোহতাজ না। আল্লাহ কি বলছেন? আমি কোনো কিছুর মোহতাজ না। কিন্তু এই কাফের বেঈমান নবীকে জিজ্ঞাসা করে তোমার আল্লাহ কিসের তৈরি? আমরা তো খোদা বানাইছি, কেউ মাটির কেউ স্বর্ণের। ইহুদি বেঈমান মূর্তির পূজা করে না? তো তারা জিজ্ঞাসা করতেছে। নবীর প্রচণ্ড রাগ হইল। নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কাফের বেঈমান আমার কথা শোনে না। আমি দাওয়াত ও তাবলীগের মেহনত করি, তাওহীদের দাওয়াত দেই, ইসলামের আলোচনা করি, তারা আমার কথা মানে না। হ্যাঁ, বরঞ্চ আমাকে তিরস্কার করে চলে যায়, এটা আমি মাইনা নিতে পারি। কিন্তু তোমার জাত নিয়ে কথা বললে এটা আমার বরদাস্ত হয় না। আল্লাহ জিব্রাইলকে পাঠান, তাদেরকে একটা দাঁত ভাঙ্গা জবাব দিতে চাই। কাকে পাঠানোর কথা বলছেন? কথা বলেন কাকে? নবীজি কিন্তু তাদের জবাব দিতে পারতেন, কিন্তু নবী জবাব না দিয়া কার কাছে আবদার করলেন? আল্লাহর কাছে আবদার করলেন যে আল্লাহ জিব্রাইলের পাঠান, এদেরকে একটা জবাব দেওয়া দরকার। তাহলে জবাবটা মূলত কে দিবে? কে দিবে? আল্লাহ যদি জবাব দেয়, মানুষ মানুষের জবাব দিলে পরবর্তীতে প্রশ্ন ওঠার খায়েশ জাগতে পারে। আমার আল্লাহ যদি জবাব দেয়, এমন সূক্ষ্ম জবাব দিবে যার পরে প্রশ্ন জাগার কোনো কায়দা থাকবে না। এই হলো এক শানে নুজুল, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট। কিন্তু নবীজি দোয়া যে করছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠান নাই। জিব্রাইলকে কি করেন নাই? জিব্রাইলকে পাঠান নাই। লম্বা অনেক দিন চলে গেছে, জিব্রাইল আসে না। এই একটা ঘটনার পরে জিব্রাইল আসেও নাই, লম্বা একটা সময় চলে গেছে। আবার অনেক দিন পরে এই মক্কার কাফের কুফফার বদমাইশগুলো আমার নবীজির ঘরের মধ্যে গিয়ে ঢুকছে। কোথায়? আমার নবীজির ঘরের মধ্যে গিয়ে ঢুকিয়া বলতেছেন, মুহাম্মদ তুমি তোমার এক রব্বে কারীমের গোলামি করো, তার দাওয়াত দাও, নবুয়তের নবী দাবি করো, এত কিছু করো, তোমার রবের পরিচয় দাও, তোমার রবের বংশ কি, তোমার রবের বাবাকে, তোমার রবের মাকে, তোমার রবের দাদাকে, তোমার রবের বংশ পরিচয়। আমাদের যেমন বাবার পরিচয় আছে, আমাদের যেমন দাদার পরিচয় আছে, আমাদের যেমন 14 গোষ্ঠীর পরিচয় আছে, আমাদের একটা বংশ আছে, আমরা জাতওয়ালা বংশের মানুষ। তোমার আল্লাহ তো একজন, অবশ্যই বংশওয়ালা কেউ হবে, সেই পরিচয় দাও। মায়ের পরিচয় চাই, দাদার পরিচয় চাই। নবী আবার ক্ষিপ্ত হইলেন। তো তারা নবীজিকে হুমকি দিয়া ঘর থেকে বের হয়ে গেছে, তুমি তোমার রবের পরিচয় দিও, রবের বংশের পরিচয় দিও, তার আব্বা আম্মাকে, দাদাকে, এগুলো সব আমাদেরকে জানাইবা। একটা হুমকি দিয়ে চলে গেছে। নবীজি খুব ক্ষিপ্ত হইলেন এবং মনক্ষুণ্ণ হইলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আর বরদাস্ত হইতেছে না। কি হইতেছে না? আর বরদাস্ত হইতেছে না। জিব্রাইলকে পাঠান। প্রথমবার একদল আমাকে ধরছে, বলছে আপনি কিসের তৈরি, মাটির নাকি স্বর্ণের নাকি রূপার? এখন একদল আইসা আমাকে বলতেছে আপনার বংশ পরিচয় কি, আপনার সন্তানকে, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার দাদাকে, এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করতেছে। আল্লাহ আমাকে নিয়ে বললে আমি বরদাস্ত করতে পারলো, তোমাকে নিয়ে বললে এই কাফের বেঈমানদের কথা আমি বরদাস্ত করতে পারি না। নবী যখন দ্বিতীয়বার দোয়া করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ বলেন, জিব্রাইল যাও সূরা ইখলাস নিয়া আমার হাবিব রাসূলকে তুমি শোনায় দাও, আর আমার নবীকে বলো, নবী আপনি গোটা দুনিয়াওয়ালার যত কাফের কুফফার নাস্তিক বেঈমান আছে সবাইকে আপনি শোনায় দেন আমি আল্লাহর পরিচয়। তারা জানতে চেয়েছিল আমি আল্লাহ কিসের তৈরি, মাটির নাকি রূপার? তারা জানতে চাইছে আমি আল্লাহর বংশ কি, পরিচয় কি, আমি আল্লাহর বাপদাদা কে, কি জানতে চায় তারা? সব কিছুর জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে দিছে। এখনও আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়াশোনা করেন, আপনাদের অধিকাংশ পাইবেন ভার্সিটিতে অনেক নাস্তিক পোলাপান আছে না নাই? এরা এগুলার জবাব খুঁজে, কখনো প্রশ্ন করলে এই জবাবগুলো দিবেন যে তুমি রবের পরিচয় খুঁজে পাও না, তো আমি আমার রবের পরিচয় দিই। প্রত্যেকের জবাব আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, জিব্রাইল যাও আমার নবীকে গিয়া শোনায় দিয়ে আসো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আমরা সকলে জানি না? এখানে যারা আছেন প্রত্যেকেই, একজন রিস্কাওয়ালার জিজ্ঞাসা করলেও সূরা ইখলাসটা কইতে পারবো। এই সূরা জানে না এমন কেউ নাই, আমি আশা করি এখানে যারা পড়ছেন। এবং
সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সকলে জানেন, কমপক্ষে 4টা সূরা সকলেরই মুখস্থ আছে। আচ্ছা, এই সূরা যে আমাদের মুখস্থ আছে, এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহর পরিচয় বলছেন এবং বেঈমান কাফের কুফফার নাস্তিকদের জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে বলেন, তারা আমার বংশ পরিচয় চায়, আমি কে আপনি তাদেরকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জানান আমি এমন অবধারিত সত্তা, হ্যাঁ, যিনি শুরুতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, সব সময় থাকবেন। তিনাকে কি বলা হয়? আল্লাহ। নবী আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ হইলাম গোটা দুনিয়া বানানেওয়ালা। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন নবী আপনাকে জানান 6 দিনের মধ্যে আমি গোটা দুনিয়া বানাইলাম। বিশাল জমিন দেখতেছো, এটা আমি আল্লাহর বানানো। আসমান দেখতেছো, খুঁটি ছাড়া আমি আল্লাহ বানাইয়া রাখলাম, এটা আমি আল্লাহর বানানো। কোটি কোটি মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। ও নবী আপনি তাদেরকে জানান জান্নাত আমার বানানো, জাহান্নাম আমার বানানো, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব আমার বানানো। নবী গো আপনি তাদেরকে জানান।